এর ভিতরে আলু গাছ আলু লাগাইছে বীজ রোপণে আলু হয়েছে আলু দেয় না ফুচ্চা টুচ্চা ফাইটটা ফুটটা সব গেছে এই যে ফাটা আলু উঠছুনিও ফাটা আলু আলু ফাইটে গেছে সব আলু কাকা মারে মরছে সিধা কথা 10 লাখ টাকার উপর লস হবে 10 লাখ টাকা শুধু লাগাইতে পুঁজি লাগিয়ে গেছে বেটা এরপরে আপনার তো কাজের লোকের বেতন টেতন এমনি 15-20 লাখ টাকা মতো ধরা গেলি লোকের আলু সব পচে গেছে আমাকে বিষের দোষের থেকে না মাটির দোষের থেকে ধর কম যাইতেছে না লাখ টাকা আবার লস হইব প্রচুর টাকা লস হইব মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকার উপরে 10 কানিকা বহু টাকা লস হইব বেটার বহু টাকা 10 থেকে 12 লাখ ধরেন না জমিন আলু লাগাইছি মাটির একটু দোষ আছে আমরা লোকজন চাইছিলাম পাই নাই কি এটা আমরা একটু চাইতে আছি জানি কোনো কৃষি অফিসার যে আইয়া বলে জানি এই জিনিসটা দিলে ভালো হয়ে যাইব আপনারা দ্বারা যদি আপনার একটু উপকার হয়। আলহামদুলিল্লাহ কিন্তু চেষ্টা তো করছি আল্লাহর কাছে লাগাইছি ফসল নষ্ট হয়ে গেছে এখন কিছু করার নাই এটা কেউ হাত নাই কষ্ট খরচ হয়েছে আপনার 1 লাখ টাকা বুঝলেন 100 শতক জায়গা 1 লক্ষ টাকা খরচ হয়েছে আপনার লস আছে মনে হয় পুরাপুরি লস 10,000 টাকা পামু আর কি তুলতে গেলে তো আরও 5-7 হাজার টাকা খরচ আছে কিছু কিনে তারা তো আসে না তারা এদিন আরও 1 মাস আগে একদিন আসলো আইয়া বলছে সার বেশি দিয়ে দেখিয়া বলে জমিন নষ্ট হয়ে যা তো কইছে সার কমাইয়া দিতাম এবার কমাইয়া দিতাম যাওয়ানে তো ফসলে পাইছি না গাছে হয়েছে না ফলনও নেই সার যদি একটু দেওয়া যাইতো তাহলে মনে করলাম ফলন হইলো সার তারা যেমনি কইছে আমরা এমনি দিছি এমনকি মাটির থেকে মনে হয় জমিন আলুটা নষ্ট হয়ে গেছে আলুটা খুব ফাড়া এটা বেচার মতন বাজারে নেওয়ার মতন কাবিল নেই কমতির ছাড়া আমি আজকে 30 বছর ধরে কৃষিকাজ করি আমার জীবন লাইফের বয়স এত ক্ষতি হয় নাই আমার বুঝলেন আমরা কৃষক খেতি করতেছি এত পরিশ্রম করিয়াও এত সার পর দিয়ে জল চুন টুন দিয়ে এরপর আলু ফাটতে যায় করার কিচ্ছু নাই লাভ তো দূরের কথা যেটা মানে কানি ফুটিয়ে 80-90-1 লাখ টাকা খরচা করছে এটা পুরো একটা লস এইটা তো আচ্ছা পুরো খাতে আলুটা পচে যাচ্ছে যারা আলু করছে কৃষকরা তারা পুরো একটা লস আলু পচে যাচ্ছে গাছ ইয়ে হয়ে যাচ্ছে মরেছ এটা তো করার কিচ্ছু নেই তারা তো আর সার পর দিতে কোনো কম করছে না এই এরপরও